কি গো বৌমা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছ? কাজকর্ম নেই মনে হচ্ছে তোমার। না না মা, আমি তো সব কাজ করেই এসেছি। জানো বৌমা, শাশুড়িরা কি চাই বলো তো? বৌমারা সারাদিন বাড়িতে কাজ করবে, শাশুড়িকে হাত পা একটু টিপে দেবে, শাশুড়ি বাবার বাড়ির লোকেদের একটুখানি ভালো মন্দ রান্না করে খাওয়াবে, আর জানো তো নোংরা জামা কাপড়গুলো কেচে দেবে, তারপরে পুজো পাঠ করবে। কিন্তু এইগুলো আমার ছেলের জন্য কখনো আমার পূর্ণ হলো না। ও তাই নাকি মা? জানেন তো বৌমারা কি চায়? বৌমারা চাই হলো শাশুড়ির মুখের সামনে সবকিছু এনে দেবে, জিন্স টপ সবকিছু পরতে দেবে, একটাও কাজ করতে দেবে না, নিজের মেয়ের মতন মাথায় তুলে রাখবে, কথায় কথায় খোঁচে মেরে কথা বলবে না। কিন্তু জানেন, এগুলো আমার একদমই পূর্ণ হয়নি, শুধুমাত্র আপনার ছেলের জন্য। এই যে বৌমা, এগুলো কি ঝাঁট দিয়া বলে নাকি? ভালো করে ঝাঁট দাও তো। বাপের বাড়ি থেকে মনে হচ্ছে কিছু শিখে আসিনি। এটা আবার কোন ধরনের ফ্রিজ মোছা? হ্যাঁ কেন মা? আমি তো প্রত্যেক দিনই ফ্রিজ মুছি। ওই তো মোছার ছিঁড়ি, নোংরা তো সব লেগেই থাকে। এটাকে কোনোদিন ঘর মোছা বলে? ওই কোনায় নোংরা, ওই কোনায় নোংরা, এখানে জল জমে রয়েছে, এখানে মাটি লেগে আছে, ভালো করে মোছো, ঘষে ঘষে মোছো। অনেক হয়েছে, আমি আর ঘর মুছবো না, আর আমি বাড়িতে একটাও কাজ করবো না। কথায় কথায় আপনি শুধু আমার খুদ ধরেন। ঠিক আছে, আজ থেকে আমি কাজ করার জন্য স্যালারি নেবো। তুমি স্যালারি নেবা? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি কাজের লোক, তাই তো? আপনার যা ভাবার আপনি ভাবুন, আমি বলেছি যখন কাজ করার বদলে আমি টাকা নেবো, তার মানে নেবোই। ঠিক আছে ঠিক আছে, কাজ যদি আমার পছন্দ না হয় না, কাজের লোক কিন্তু পাল্টিয়ে দেবো। বুঝে শুনে কথা বলো আমার সাথে। আর কোথায় আমি এসব বললাম? আমি তো মজা করছিলাম মা। কই আবার হলো রাতে রান্না করতে হবে, আমি জানি। হ্যাঁ